গ্রামের পরিবেশের মধ্যে আলাদা রকমের কিন্তু একটা স্নিগ্ধতা কাজ করে। আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছি। গ্রামে আসলেই বরাবরের মতো সবসময়ই আমার অনেক সকালেই ঘুমটা ভেঙে যায়। পাখির কলরব শব্দে আর মুরগির ডাকাডাকিতে 7টার বেশি তো ঘুমানোই যায় না। তো ঘুম থেকে ওঠার পরপরই নিজেই কল চেপে মুখ ধুতে চলে এসেছি। ফেস ওয়াশটা খানিকটা শেষ হয়ে গিয়েছিল মনে হচ্ছে। যাই হোক, পরে অনেক কষ্ট মষ্ট করে কিছুটা ফেস ওয়াশ আমি বের করতে পারছিলাম। তো ফেসটাকে ভালো করে আমি রাব করে দেন কল চেপে আবারও মুখটা ধুচ্ছিলাম। জীবনের আসলে নানা রকম টেনশন সব কিছু মিলিয়ে এখন না আমার কেন যেন আর ঢাকা থাকতে ইচ্ছে করে না। মনে হয় বারবার ছুটে আসি এই গ্রামীণ পরিবেশে। সবার মাঝখানে থাকার আলাদা রকমের একটা আনন্দ কাজ করে। বাসার মধ্যে বন্দি থাকতে থাকতে যখন খুব বেশি একাকিত্ব ফিল করি, মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে কেননা গ্রামে চলে যাই। তো এখানে দেখো, গ্রামে এসেই দেখলাম যে খালামুনির গাছগুলোতে মাশাআল্লাহ অনেকগুলো আম ধরেছে। দেখো, আমগুলো মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গিয়েছে। ও আফিয়া তো আসার পরে এত বেশি খুশি হয়েছে আম দেখে, অলরেডি 4-5টা আম খেয়েও ফেলেছে। এদিকে খালামুনির সকালে নাস্তা শেষ, বানিয়ে ফেলেছে। আমি নাস্তা নিয়ে বসে পড়েছি। এখন আমিও খেয়ে ফেলেছি, ওয়াফিয়াকেও খাইয়ে দিয়েছি। আর ওয়াফিয়া তো খাওয়া দাওয়া শেষ করে মামার সাথে সাইকেল চালাতে আবার ব্যস্ত হয়ে পড়েছে। বললাম না, এখানে আসলেই বাদরের মতো এদিক সেদিক সারাদিন ছোটাছুটি করে। আর এই দিকে খালামুনি আমাকে তাদের এই মিষ্টি কুমড়া গাছ, চাল কুমড়া গাছ, লাউ গাছ এগুলো সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে। এইদিকে আম দেখতে না দেখতেই ওয়াফিয়া বায়না শুরু করে দিল, সেও আম খেতে চায়। আর তাহসিনা তৎক্ষণাৎ গাছ থেকে একটা আম পেড়ে ওয়াফিয়াকে ছুরি দিয়ে এখন কেটে দিচ্ছে। ওয়াফিয়া তো অনেক অনেক খুশি গাছের আম খেয়ে। আর মাশাল্লাহ, এই গাছের আমগুলো খেতে অনেক অনেক সুস্বাদু। ওয়াফিয়া কিন্তু এই গাছের আমগুলো খেয়ে অনেক অনেক মজা পেয়েছে। এইদিকে ঘর থেকে যখনই বের হচ্ছে তখনই ওয়াফিয়া আম খাচ্ছে। আর এইদিকে তাহসিন আমার আর ওর জন্য শসা ভালো করে লবণ মরিচ দিয়ে মেখে নিয়ে এসেছে। ও আমার মতো প্রচুর প্রচুর ঝাল খেতে পছন্দ করে। এইদিকে দুপুর গড়িয়ে বিকেল হলেই তাহসিন আমাকে বলল, চলো আপু, তোমাকে গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসি। তাই আমিও চলে গেলাম। আজকে যেহেতু ওয়েদারটাও অনেক বেশি জোশ ছিল, তাই ওর সাথে ওদের গ্রামটা একটু ঘুরে বেড়ানোর জন্য বের হয়ে গেলাম। আর ট্রাস্ট মি, এটা দেখে তো আমি সব থেকে অবাক হয়েছি। এত এত বড় লাউ হয়, মাশাআল্লাহ, দেখে খুব ভালো লাগছে। আর এখানকার পরিবেশটা দেখো, আর ভিউটা দেখো, জাস্ট ওয়াও একটা ভিউ। এত সুন্দর একটা ভিউ ছিল যে কোনোভাবেই নজরটা সরাতেই পারছিলাম না। আর ওয়াফিয়াও কিন্তু এখানে এসে খুব বেশি খেলাধুলা করছে, এনজয় করছে। এদিকে আমি তাহসিনকে বললাম যে কয়েকটা পিকচার্স ক্লিক করার জন্য। এইদিকে এত এত চমৎকার বাতাস হচ্ছে, বাতাসের জন্য কথাই বলা যাচ্ছে না, এত জোস একটা ওয়েদার। তো তাহসিনকে বললাম, এই ওয়েদারে আর এই লোকেশনে যদি একটা ছবি না তুলি তাহলেই আসলে বৃথা। তাই তাহসিন আমার জন্য কলা পাতা নিয়ে আসছে, যাতে করে আমি বসে এখানে পিকচার্স ক্লিক করতে পারি। তো এখানে কয়েকটা পিকচার্স ক্লিক করার পর দেন আমরা বাসায় চলে এসি। বাসায় আসার পর দেখলাম তুমুল আকারের বৃষ্টি হচ্ছে আবারও। তো এই তুমুল বৃষ্টিতে বাহিরে তো যাওয়া যাবে না, কি করা যায়। দেন আমরা বাসায় বসে আমি, তাহসিন আর আম্মু আম জাম কাঁঠাল লিচু খেলছিলাম। আজ অনেক বছর পর অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে আম জাম কাঁঠাল লিচু এইভাবে খেলছিলাম। তো খেলাধুলা শেষ করে খাওয়া দাওয়া করে রাতে আমরা ঘুমিয়ে পড়ে সকালবেলা উঠে পড়েছি খুব আর্লি মর্নিংয়ে। আজকে আমরা ঢাকায় ব্যাক করব। তো ওয়াফিয়া যেহেতু এই গাছের আমগুলো অনেক বেশি পছন্দ করছিল, তাই খালামুনি এখান থেকে ছিঁড়ে 2-3টা আম আমাদেরকে আবারও দিয়ে দিল। এইদিকে যেতে যেতে মাঝ রাস্তায় দেখলাম আমার জুতা কিন্তু দুই পায়ে 2 রকম পরেছিলাম। যাই হোক, আকাশের অবস্থা খুবই খারাপ ছিল। তাড়াহুড়া করে আমরা ঢাকায় চলে আসি। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।